নৌ-শ্রেণীর ভূগোলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। এই অধ্যায়টি থেকে এই ভিডিওটি হলো পার্ট 1 ভিডিও। কারণ এই অধ্যায়টি অনেক বড় অধ্যায়, তাই আমি অনেকগুলি পার্টের মাধ্যমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এইসব প্রশ্নগুলি খুব ভালোভাবে খাতায় লিখে নাও। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। আর নবম শ্রেণীর অন্যান্য অধ্যায় থেকে অর্থাৎ ইতিহাস, ভূগোল, বাংলা সাজেশন পেতে হলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস 9 জিওগ্রাফি প্লে লিস্ট বা ক্লাস 9 বেঙ্গলি প্লে লিস্ট বা ক্লাস 9 হিস্ট্রি প্লে লিস্ট ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশনগুলি দেখতে পারবে। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। সপ্তম অধ্যায় ভারতীয় সম্পদ পার্ট 1 ভিডিও। গুরুত্বপূর্ণ 27টি এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন হয়েছিল? উত্তরটি হলো 1992 সালে। 2 নম্বর প্রশ্নটি হলো, সম্পদের আধুনিক ধারণার প্রবক্তা কে? উত্তরটি হলো জার্মান অর্থনীতিবিদ অধ্যাপক এরিচ ওয়াল্টার জিমারম্যান। 3 নম্বর প্রশ্নটি হলো, সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী? উত্তরটি হলো প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। 4 নম্বর প্রশ্নটি হলো, কে রবার ভালকানাইজেশন প্রক্রিয়া আবিষ্কার করেন? উত্তরটি হলো চার্লস গুডিয়ার। 5 নম্বর প্রশ্নটি হলো, উপযোগিতা বা অভাবমোচনের ক্ষমতা আবিষ্কৃত হয়নি এমন বস্তুগুলিকে কি বলে? উত্তরটি হলো নিরপেক্ষ বস্তু। 6 নম্বর প্রশ্নটি হলো, দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটির লেখক কে? উত্তরটি হলো ইডব্লিউ জিমারম্যান। 7 নম্বর প্রশ্নটি হলো, প্রকৃতিতে সৃষ্ট, বৃদ্ধিপ্রাপ্ত ও প্রকৃতিতে উপস্থিত বস্তুকে কি বলে? উত্তরটি হলো প্রাকৃতিক সম্পদ। 8 নম্বর প্রশ্নটি হলো, কাকে সম্পদের প্রকৃত জননী বলে? উত্তরটি হলো মানুষের জ্ঞানকে। 9 নম্বর প্রশ্নটি হলো, পেনিসিলিন কে আবিষ্কার করেন? উত্তরটি হলো আলেকজান্ডার ফ্লেমিং। 10 নম্বর প্রশ্নটি হলো, সম্পত্তি সৃষ্টিতে সাহায্যকারী মানুষদের কি সম্পদ বলে? উত্তরটি হলো মানবিক সম্পদ। 11 নম্বর প্রশ্নটি হলো, শিক্ষিত মানুষের জ্ঞান ও বুদ্ধির বিকাশে সৃষ্ট সম্পদকে কি বলে? উত্তরটি হলো সাংস্কৃতিক সম্পদ। 12 নম্বর প্রশ্নটি হলো, যে সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয় তাকে কি বলে? উত্তরটি হলো গচ্ছিত বা সঞ্চিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ বলে। 13 নম্বর প্রশ্নটি হলো, ক্রমাগত ব্যবহারে যে সম্পদ নিঃশেষিত হয় না তাকে কি বলে? উত্তরটি হলো প্রবহমান বা অফুরন্ত বা পুনর্ভব বা অবাধ সম্পদ বলে। 14 নম্বর প্রশ্নটি হলো, কয়েকটি গচ্ছিত সম্পদের উদাহরণ দাও। উত্তরটি হলো কয়লা, পেট্রোলিয়াম, লৌহ আকরিক ইত্যাদি। 15 নম্বর প্রশ্নটি হলো, কয়েকটি প্রবহমান বা অবাধ সম্পদের উদাহরণ দাও। উত্তরটি হলো সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি। 16 নম্বর প্রশ্নটি হলো, বেহিসেবি ব্যবহারের গচ্ছিত সম্পদের পরিমাণ ও গুণমান হ্রাস পাওয়াকে কী বলে? উত্তরটি হলো সম্পদ সংকট। 17 নম্বর প্রশ্নটি হলো, সম্পদের কার্যকারিতা কী প্রকৃতির? উত্তরটি হলো গতিশীল প্রকৃতির। 18 নম্বর প্রশ্নটি হলো, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়নে উদ্দেশ্যে সম্পদের উপযুক্ত বিজ্ঞানসম্মত ব্যবহারকে কি বলে? উত্তরটি হলো সম্পদ সংরক্ষণ। 19 নম্বর প্রশ্নটি হলো, প্রকৃতিতে অজৈব উপায়ে সৃষ্ট নির্দিষ্ট অভ্যন্তরীণ, পারমাণবিক এবং বিশেষ রাসায়নিক গঠনযুক্ত বস্তুকে কি বলে? উত্তরটি হলো খনিজ দ্রব্য। 20 নম্বর প্রশ্নটি হলো, জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা কে বলেছেন? উত্তরটি হলো মিচেল। 21 নম্বর প্রশ্নটি হলো, প্রকৃতিগত পার্থক্য অনুসারে খনিজ দ্রব্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তরটি হলো 2 ভাগে ভাগ করা যায়, যথা ধাতব খনিজ ও অধাতব খনিজ। 22 নম্বর প্রশ্নটি হলো, একমাত্র লভ্য বা অদ্বিতীয় সম্পদের নাম কি? উত্তরটি হলো গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট।
23 নম্বর প্রশ্নটি হলো, প্রকৃতির উপর নির্ভরশীল মানুষকে জিমারম্যান কি বলেছেন? উত্তরটি হলো ছোট হাতের ম্যান বলেছেন। 24 নম্বর প্রশ্নটি হলো, সম্পদে বড় হাতের ম্যান শব্দের অর্থ কী? উত্তরটি হলো প্রযুক্তিগতভাবে উন্নত সম্পদ সৃষ্টিকারী মানুষ। 25 নম্বর প্রশ্নটি হলো, কয়েকটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও। উত্তরটি হলো তামা, টিন, অভ্র ইত্যাদি। 26 নম্বর প্রশ্নটি হলো, 1992 সালে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হলো ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। 27 নম্বর প্রশ্নটি হলো, অ্যালুমিনিয়াম কি উৎপাদনে ব্যবহৃত হয়? উত্তরটি হলো কায়োলাইট উৎপাদনে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দাও। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করবো আমি।